আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আপনারা সবাই কেমন আছেন? আমি মুন্সিগঞ্জের মেয়ে ও বউ রোমানা কিচেন ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা রেসিপি, সেটা হচ্ছে মোরগ পোলাও। আর এখন তো শীতের সিজন, মনে করেন শীতের সিজনে সব কিছু খেয়ে আপনার শান্তি হচ্ছে। গরমে দেখা যায় কিছু খেয়ে শান্তি পাওয়া যায় না, কারণ গরমে হচ্ছে অনেক ঘাম, তারপরে গরম, ভিতরে কেমন জানি একটা অশান্তি অশান্তি ভাব হয়। পোলাও খাই আর বিরিয়ানি খাই, খিচুড়ি খাই, যেটাই খাই না কে অনেক খারাপ লাগে। কিন্তু না, এখন তো শীতের সিজন, মনে করেন আপনি যত খুশি তত খাবেন, মোরগ পোলাও ও বিরিয়ানি কাচ্চি, কোনো সমস্যা নেই। এই তো দেখেন ভাই বোনেরা, আমি আর বিশেষ করে মোরগ পোলাওটা আমি রান্না করিনি, আমার বোন রান্না করেছে। আমরা ওই বাসায় বেড়াইতে গেছি, তো তখন আমার বোন আমাদের এই মোরগ পোলাওটা খুব সুন্দর করে রান্না করে খাওয়ালো। এখন একেবারে মনে করেন একেবারে অর্গানিকভাবে দোকানের চাইতেও বেশি সুস্বাদু হয়েছে, খুব ভালো লেগেছে। এখানে দেখছেন প্রথমে সবগুলো মুরগিকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। ধুয়ে মানে একটা চালনের মধ্যে ছাঁকা দিয়ে রেখেছে, যাতে গোস্তটার মধ্যে কোনো রকম পানি না থাকে, সেই জন্যে। আর হচ্ছে এখানে আমার বোন গোস্তটা যে রান্না করা হবে ওই কষানিটা কষায় নিচ্ছে খুব সুন্দর করে। আর এদিকে অন্য একটা পাত্রে চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছে, যাতে পোলাওটা ঝরঝরা হয়। আর এই তো দেখেন, আগে থাকতে যেই মানে গোস্তগুলো ধুয়ে টুয়ে রেখেছিল, সেগুলো খুব সুন্দর করে এখানে যে কষাইছে। আমি সবগুলো মশলা কিন্তু আপনাদেরকে দেখাইছি ও সবগুলো উপকরণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এদিকে যে ব্লেন্ডারের জারে দেখতেছেন যে মশলাটা, ওই মশলাটা আলাদা, গরম মশলা মানে অনেক কিছু দিয়ে ও অ্যাড করে তারপরে এই মশলাটা বানাইছে। আর এখানে সেই মশলাটাই ব্লেন্ডারের জারে দেখাচ্ছি, ভাই বোনেরা দেখে নেন। আর হচ্ছে এই যে পাত্র, এই পাত্রটা মধ্যে আমার বোন মোরগ পোলাওগুলো রান্না করবে, যার কারণে চুলা তো গ্রামের বাড়ি বোঝেনি, খুব হচ্ছে কালি, যার কারণে পাতিলটা মাজতে সুবিধা হয়, সেই জন্যে এখানে এই তো এই পাতিলটার মধ্যে সয়াবিন তেল দিয়ে নিল, যার কারণে ওটা মাজতে সুবিধা হবে। আর এই তো দেখেন এখানে যে পোলাওটা রান্না করা হবে, সেখানে আমার বোন খুব সুন্দর করে সব কিছু দিয়ে তারপরে তেল দিয়ে পানিটা খুব সুন্দরভাবে নিয়ে আনাইছে। এখন এর মধ্যে চাল টাল সব কিছু ধুয়ে আগে থাকতে ঝরা দিয়ে রেখেছিল, সেগুলি সব সুন্দর করে দিয়ে দিয়েছে। আর যে পাত্রে গোস্তটা রান্না করেছিল ওই পাত্রে রান্না করা হয় নাই, কারণ অনেকগুলো গোস্ত তো অন্য একটা হাঁড়িতে খুব সুন্দর করে গোস্তটা আমার বোন বেশি অল্প হিটে রান্না করে নিয়েছে। আর গোস্তটার কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। এই তো দেখেন ভাই বোনেরা, পোলাওটা খুব সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে একটা বড় হাঁড়িতে। এই তো পোলাওটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছে। আর আগে থাকতে যে মুরগিগুলো রান্না করা ছিল, সেই মুরগিগুলো এই পোলাওটার উপরে সবগুলো সুন্দর করে দিয়ে দিয়েছে। আর এখন যে রসাগুলো ছিল সেগুলো খুব সুন্দর করে ঢেলে দিল। আর বাকি অবশিষ্ট যেই পোলাও ছিল সেগুলো উপর দিয়ে এখন দিয়ে দিচ্ছে। আরেকটা জিনিস ভাই বোনেরা আমি বলতে ভুলে গেছি, যে আমার বোন কিন্তু পোলাও রান্না করেছে যেই পানিগুলো, তো ওই পানিতে অনেকটা লেবুর রস দিয়ে দিয়েছে। লেবুর রসটা দিলে আর কি পোলাওটা একেবারে ঝরঝরা হয়। আর এখানে আগে থাকতে বেরেস্তা করে রেখেছিল, সেই বেরেস্তাগুলোও খুব সুন্দর করে উপরে দিয়ে দিল। আর এই তো দেখেন মাশাআল্লাহ মানে পোলাওটাও দেখতে খুব দোকানের মতো হয়েছে আর খুব সুন্দর হয়েছে। এই তো এখানে সব কিছু খুব সুন্দরভাবে প্রসেসিং করে এখন আবার চুলায় অল্প হিটে বসায় রাখবো। তারপরে ভাই বোনেরা এখন দেখেন এই তো পোলাওয়ের ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো হয়েছে। কিন্তু না, দোকানের মতো বললেও কম হবে, এটা হয়েছে একেবারে ঘরোয়া স্টাইলে, খুব সুস্বাদু মাশাআল্লাহ। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এই তো দেখেন ভাই বোনেরা, খুব সুন্দর হয়েছে না? খোদা হাফেজ। কেমন হয়েছে কমেন্টে জানাবেন।